আসসালামু আলাইকুম। 2026 ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমাদের আজকের বিজিএস পরীক্ষাটা ভালো হয়েছে। বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পরীক্ষাটা তোমাদের ভালো হয়েছে আশা করছি, কারণ এছাড়া আমি অন্য কোনো আশা করতে পারছি না। আমাদের টিম অর্থাৎ আমাদের বিজিএস এর যে ক্লাসটা, এই ক্লাসটা আপলোড করার পর যত স্টুডেন্ট দেখছে ক্লাসটাতে, এই যে আমাদের বিজিএস ক্লাসের 2 দিন আগে অলমোস্ট 1 লাখ ভিউ হয়েছে। তার মানে এইটা কতজন উপকার পাইছে এই সংখ্যাটা আমার জানা নাই। বাট আজকে আমরা মুসলিম মডার্ন একাডেমিতে গিয়েছিলাম। আমাদের স্টুডেন্ট যারা অফলাইনে আমাদের কাছে পড়েছে, আমাদের মডেল টেস্ট প্রোগ্রামে ছিল, এরা যখন পরীক্ষা দিয়েছে সরজমিনে অনেক অভিভাবকের সাথে কথা হয়েছে। আপনাদের যাদের সাথে কথা হয়েছে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এফটিকে ভরসা করেছিলেন এবং এফটির মডেল টেস্ট প্রোগ্রামে ছিলেন। আমাদের সাথে স্টুডেন্ট আমাদের কাছ থেকে পড়ে পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে, লিখতে পারছে, প্রশ্ন ইউজুয়াল আসছে। তো মোস্ট আন্ডাররেটেড সাবজেক্ট যদি বলি সেটা হচ্ছে ইসলাম শিক্ষা। মানে মানুষজন, মানে স্টুডেন্ট জানি কেমন পড়ে না, পড়তে চায় না। 100 মার্কের ফিজিক্সের জন্য জীবনের 60% সময় চলে গেছে, কিন্তু 100 মার্কের ইসলাম শিক্ষার জন্য জীবনের 5% সময় মনে হয় তোমরা দাও নাই। যাই হোক, এটা আসলে এই মুহূর্তে বলার কিছু না। তাই আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখো আমরা গত কালকে আমরা এই শ্যুটটা শেষ করছি। সাকিব এবং হচ্ছে আমাদের যে ইসলাম শিক্ষার যে হুজুর, আমাদের ইমরান হুজুর মিলে এই একটা ওয়ান শট ক্লাস রেডি করেছে। এই ওয়ান শট বলতে ফাইনাল শট, একদম শুরু হয়েছে এই চ্যাপ্টারটা দিয়া। এবং শেষ করার সময় আমাদের যে এমসিকিউগুলার যে ব্যাখ্যা, একজন স্টুডেন্ট কিভাবে পড়লে, কিভাবে স্টাডি করলে ওর পরীক্ষার আগের পড়াটা একদম পারফেক্ট হবে, আমরা আমাদের সাবজেক্ট এক্সপার্ট দিয়ে ক্লাস নিয়েছি। আমাদের হুজুর আমাদের এফআরসিতে ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন বোথ ব্যাচের জন্য ইসলাম শিক্ষার ক্লাসটা নিয়েছে। এবং ফাইনাল রিভিশনে আমরা টোটাল 5টা অধ্যায়ের ফুল লেন্থ ভিডিওর ব্যাখ্যা দিয়েছি। এবং এই পুরা ক্লাসে তোমরা যারা ইসলাম শিক্ষাটাকে পড়ো নাই ভালো মতন, কিন্তু আমার আজকের যে থাম্বনেইলটা হচ্ছে 95+ পাইতে গেলে কি করা লাগবে, তোমরা অলরেডি পরীক্ষা দিয়েছো। আমাদের সাজেশন বই তোমাদের যাদের ঘরে আছে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হওয়ার কথা, কারণ তোমরা তাই বলেছো। সাজেশন বইয়ের যা আছে হুবহু তার থেকে আসছে। এটাও ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে তোমরা পরীক্ষার হলে কিভাবে লিখবা, সেই ক্রেডিটটা তোমাদের নিজেদের। সো 95+ পাইতে গেলে তোমরা আগে এইটা চিন্তা করো যে তোমার সামনে কালকে পরীক্ষার যে প্যাটার্নটা, কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন। তোমার 8টা সিকিউ আসবে, তাই না? 8টা সিকিউ আসবে, 8টা সৃজনশীল আসবে। এই 8টা সৃজনশীল থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, তাই না? 8টা সৃজনশীল থেকে 5টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে 50 মার্ক। এই 50-এ 45-এর বেশি পাওয়া সম্ভব। এখন আমি সেই জায়গাটাতে আসব। আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, বা যেটাকে আমরা এসকিউ বলি। এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে 10টা, এই প্রতিটাতে 20 করে। আর তোমাদের এমসিকিউ যেটা, এমসিকিউ, এই এমসিকিউ হচ্ছে 30 মার্কের। সো প্রতিটার জন্য 30 মার্কের জন্য 1 করে, এই হচ্ছে মোট 30। এইটা হচ্ছে তোমার পূর্ণমান 100। তো এই যে 100 পূর্ণ মান যে পরীক্ষাটা তুমি দিবা, এই 100-র মধ্যে 95+ পাইতে গেলে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারতেছো যে তোমাদের এইখানে এই যে 50, এই 50-এ অ্যাটলিস্ট 50-ই পাইতে হবে। সম্ভব, এটা সম্ভব। যদি 1-2 মার্ক কেটেও যায়, তাহলে এই সিকিউতে কমসে কম 45 এনশিওর করতে হবেই। এবং সেই 45 মানে এমসিকিউটাতে যদি তোমার 1-2 মিসও যায়, সিকিউতে 45-এর বেশি পাইতে গেলে 2টা সিকিউতে 10-এ 10 পাইতে হবে, তাই তো? 2টা সিকিউতে যদি 10-এ 10 পাইতে হয়, তাহলে 3টা সিকিউতে যদি 9 করেও আসে, তারপরেও কিন্তু 47 এনশিওর করা সম্ভব। তো এখন এই যে 8টা সৃজনশীল আর 10টা এসকিউ, এটা লেখার সময় হচ্ছে 2.5 ঘন্টা, তাই না? এটা হচ্ছে 2.5 ঘন্টা। তার মানে 2.5 আওয়ার্সের মধ্যে তুমি এটা ডান করবা, আর এইটা হচ্ছে 0.5 আওয়ার্সের মধ্যে এটা ডান করবা, মানে আধা ঘন্টার মধ্যে। তো আমরা 95+, আমি এসএসসি পরীক্ষায় ধর্মে 98 পাইছিলাম। তো এটা কেন? কারণ আমি 2টা কোয়ালিটিও হয়তো আল্লাহ আমাকে দিছে। একটা হচ্ছে আরবি লিখতে পারতাম,
আর হচ্ছে মানে ছোটবেলা থেকে আমরা একটু ধর্মীয় আঙ্গিকে বড় হয়েছি বলে মসজিদের দিকে একটু টান বেশি ছিল। এই কারণে এই শব্দগুলো রিসালাত, তাওহিদ, আখলাকে জামিমা, আখলাকে হামিদা, নবুয়াত, হ্যাঁ, সিহাসিত্তা, এই শব্দগুলো আমাদের কাছে বেশি পরিচিত ছিল। এবং এই শব্দগুলো বেশি পরিচিত বলে এর টার্মিনোলজি এবার ওয়ার্ডসগুলো আমাদের কাছে নোন ছিল বলে আমরা লিখতে পারছি। আমি আমার কথা বলতেছি, তোমরা তোমাদের ক্ষেত্রে যেটা করবা, দেখো আমাদের যে ক্লাস, এটা হচ্ছে সাকিব এবং হচ্ছে আমাদের ইমরান হুজুরের ক্লাস। আমি একটা ছোট্ট নমুনা দেখাচ্ছি। ক্লাসে একটা চ্যাপ্টারের যে পাঠ্যসূচি তোমরা জানো যে এর মধ্যে কি কি কমন পড়বে। পাঠ 1 কিন্তু নাই, হ্যাঁ, পাঠ 1 নাই, 2 ইমান, কুফর, শিরক, নিফাক, রিসালাত, আখিরাত এবং আখিরাতের জীবনে কয়েকটি স্তর। সো তোমরা তো এটা জানো যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। সো এই যে আমানতু, আমানতু বলতে ঈমান আনতে হবে বিল্লাহি, আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুব, মালাইকাত মানে ফেরেশতা, ওয়া কুতুব মানে কিতাবের বহুবচন, আসমানি কিতাব, তাই না? 4টা বড় বড় আসমানি কিতাব আছে। সো ওয়া রাসূলিহি, রাসূল মানে যারা রিসালাতের দায়িত্ব প্রাপ্ত, এই মানুষগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আখির মানে হচ্ছে, আখির মানে হচ্ছে ফাইনাল, শেষ। আখিরাত মানে হচ্ছে শেষ কর্মদিবস। সো ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, কদর মানে হচ্ছে ভাগ্য। সো আমরা 7টা মূল জিনিসের উপর আমাদের যে বিশ্বাস স্থাপন করতে হয়, সেই জায়গা থেকে আমি আজকে এখানে পড়াইতে আসি নাই। এই যে তোমরা এই টপিকগুলো হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে আছে। এই টপিকের মধ্যে কোন কোন এমসিকিউ আসতে পারে, সেই এমসিকিউর ব্যাখ্যা, যে ঈমান শব্দের অর্থ কি, ঈমান শব্দের অর্থ কেন বিশ্বাস করা, কেন আনুগত্য করা, কেন শাস্তিকে ভয় করা হবে না, একত্ববাদ মানে কি, তাওহীদ। তো এরপর ঈমানের মূল বিষয়গুলোকে প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং তদনুযায়ী আমলের নাম কি। গতানুগতিক ধারাই তো প্রশ্ন আসে, যেই প্রশ্নগুলো বিগত বছরে বোর্ডে আসছে সেরকম প্রশ্নই তো আসে। এইরকম একটা চ্যাপ্টারের উপরে দেখো টোটাল 404টা স্লাইড হয়েছে। আমি একটু নমুনা দেখাচ্ছি তোমাদের যেন তোমরা বুঝতে পারো। আমি 88টা এমসিকিউ প্রথম চ্যাপ্টার থেকে সলভ হয়েছে, 88। আমি একটু যাই, নিচে যাই, 88, 59, 60, 71, 74, 75, 79, 89, 1 মিনিট, এই যে এখানে টোটাল একটা চ্যাপ্টার থেকে 97 এমসিকিউ সলভ করানো হয়েছে একটা চ্যাপ্টার থেকে। এবং এই চ্যাপ্টার থেকে কি কি জ্ঞানমূলক আসবে এবং সেই জ্ঞানমূলকের প্রশ্নের উত্তর কি কি হবে, কোন জ্ঞানমূলক তুমি পড়ে যাবা এবং কোন অনুধাবন তুমি পড়ে যাবা, সেই অনুধাবনের উত্তরের হিন্টস সহ আমরা এখানে দিয়ে রাখছি। এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে আসবে, কিভাবে লিখতে হবে, অ্যান্সার কিভাবে করতে হবে, সব ব্যাখ্যা আছে এই স্লাইডে। দেখো অলমোস্ট 404টা স্লাইড আছে। সো আজকের দিনটা সময় আছে, কালকের দিনটা সময় আছে, একটু ভালো করে পড়ো। আর তোমরা আরেকটা জিনিস হচ্ছে 95+ পাইতে গেলে যেভাবে খাতা প্রেজেন্ট করতে হবে তার একটা নমুনা দেখাই। তোমরা যখন সিকিউ অ্যান্সার করবা, সিকিউ যখন অ্যান্সার করবা, এটাকে একটু মাথায় রেখো। সিকিউ অ্যান্সার করার সময় ধরো তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর ক, তুমি লিখলা 1 নং প্রশ্নের উত্তর ক। তো তোমরা লিখে আসছো, এরপর তুমি একটা কি করো, আন্ডারলাইন করো। ঠিক আছে, তুমি এটা সুন্দর করে আন্ডারলাইন করলা। এরপর ক প্রশ্নটা তো মুখস্থ, প্রশ্নটা মুখস্থ তোমার কমন পড়ছে, তুমি সুন্দর করে অ্যান্সারটা করে দিয়ে আসছো। এরপর যখন তুমি 1 নং প্রশ্নের উত্তর খ লিখবা, 1 নং প্রশ্নের উত্তর খ লিখবা, হ্যাঁ, প্রশ্নের উত্তর খ লিখবা, চেষ্টা করবে এটাকে 2 প্যারায় দেওয়ার জন্য। 2 প্যারায় প্রশ্নটাকে 2টা খণ্ডে ভাগ করবা এবং হাতের লেখা এত সুন্দর করে লিখবা যে প্রথমে একটা প্যারা দিবা যেটা কেন, এরপর দ্বিতীয় প্যারায় লিখবা যে এটার সাথে এটার কি সম্পর্ক, তাহলে 2 মার্ক হবে। সুতরাং 2 প্যারায় 2টা মার্ক অ্যান্সার করা সম্ভব এবং 2-এ 2 পাবা। এবার 3-এ 3 পাইতে গেলে যখন তুমি 1 নং প্রশ্নের উত্তর গ অ্যান্সার করবা, 1 নং প্রশ্নের উত্তর গ অ্যান্সার করবা, তখন চেষ্টা করবা যে এটারে অন্তত পক্ষে 2 পেজ লেখার। এখন এই 2 পেজ তো তুমি মানে ভূগোল লিখবে না,
কি লিখবা? আয়াত যদি মনে থাকে সূরা সহ, আর যদি সম্ভব হয় আজকের দিন এবং কালকের দিনে প্র্যাকটিস করে কমসে কম 15 থেকে 20টা আয়াত আরবি লিখে যাও। তোমরা আরবি লেখার সময় যদি সম্ভব হয় একটু যদি পারো, এই ধরো আমি একটা নমুনা দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। সো যদি সম্ভব হয়, আমি তো এখানে একদম গ্রামাটিক্যালি অ্যালাইন করে লিখতে পারি নাই, আমরা বাংলার ক্ষেত্রে তো অতটা পারি না, কিন্তু যতটুকু সম্ভব আমি একটা জাস্ট লিখলাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা তুমি যদি 5 থেকে 10টা বা সম্ভব হলে 15 থেকে 20টা আয়াত লিখে যাও। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতটা কি, সূরা বাকারার 27 নম্বর আয়াতটা কি, তারপর সূরার পাশে যে হাদিসগুলো আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করছো এগুলোর একটু লিখে যাও। পরীক্ষার হলে এই আরবি লিখলে 10-এ 10 পাওয়ার চান্স অনেক বেশি। যদি সম্ভব হয় গ নাম্বার কোয়েশ্চেনে 2 থেকে 3টা অ্যারাবিক লাইন, 2 থেকে 3টা অ্যারাবিক লাইন। আবার এই ক্ষেত্রে সূরা এবং আয়াত ভুল যেন না হয়। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়া, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো তুমি যদি নিয়ত ভালো করো তোমার কাজ ভালো হবে। সো 95 পাওয়ার টেকনিক কিন্তু আজকে আমি মুখস্থ করে একদম করে দিতে পারছি না। আমি তোমাকে যে 3-4টা লাইন বলতেছি সেটা হয়তো তোমার জানা আছে। 2টা টপিকে কথা বলে দিই, কালকের মূল টপিক এটার সাথে। হ্যাঁ, 95+ পাইতে গেলে কি লাগবে? 1 নম্বর সুন্দর হাতের লেখা, এটা মাস্ট, সুন্দর হাতের লেখা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে প্যারা করে লিখতে হবে, প্যারা করে লিখো। 3 নাম্বার হচ্ছে অ্যারাবিক প্রেজেন্টেশন দিবা, যদি সম্ভব হয় অ্যারাবিক প্রেজেন্টেশন দিবা। আর গ নাম্বার কোয়েশ্চেনে যদি সম্ভব হয় 2 পেজ লেখার চেষ্টা করবা, এবং ঘ নাম্বার কোয়েশ্চেনে অ্যারাউন্ড 3 থেকে 3.5 পেজ লেখার চেষ্টা করো। এবং কোত্থেকে লিখবা, কতটুকু লিখবা, আমাদের সাজেশন বইটা তোমাদের যাদের টেবিল আছে ওইটা ফলো করো। আর আমাদের এফটির এই যে ক্লাসটা, যেই ক্লাসের পিডিএফটা অলরেডি আমরা দিয়েছি, দেখো শরীয়ত, তিলাওয়াত, সূরা আল ইনশিরা আর 3, তোমরা সূরা পারো। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সো একটু যদি পারো অ্যারাবিক লিখতে, লিখো। হাদিস নম্বর 1, হাদিস নম্বর 4, হাদিস নম্বর 8, হাদিস নম্বর 10। ইসবা ভালো করে পড়ো। লা তাকাহার, লা মানে হচ্ছে না, তাকাহার মানে হচ্ছে কঠিন হওয়া। লা তাকাহার মানে কঠিন হয়েন না। সো এখানে শরিয়াহ শব্দের মানে জীবন পদ্ধতি। শরিয়াহ বলতে বোঝায়, দেখো সেম কোয়েশ্চেন কোন এমসিকিউ গুলো আসছে, প্রত্যেকটা এমসিকিউর ব্যাখ্যা আমরা দিয়েছি এবং আমাদের হুজুর এই ক্লাস নিয়েছে। নিশ্চিতভাবে এটা ভালো হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাদের যে ভিডিওটা ইউটিউবে অলরেডি আছে, আমার ফিজিক্স কেমিস্ট্রি ভিডিও অলরেডি আমি শ্যুট করে ফেলছি, পরীক্ষার আগে প্রপারলি তোমাদের সামনে চলে যাবে। তোমরা একটু ঠান্ডা মাথায় আল্লাহর উপর ভরসা করে নিজের প্রতি বিশ্বাস রেখে এফটিকে পাশে নিয়ে ভালো একটা রেজাল্ট করো, এই কামনা করছি। পরের ভিডিওতে দেখা হবে। আজকে ইসলাম শিক্ষাটা ভালো করে শেষ করো। থ্যাংক ইউ।